হাসান ব্যাগে থেকে মালগুলো বাইর করতো। আর তোরে মাল আনার সময় কেউ দেখে নাই তো? না ভাই, একটা কাকপক্ষিতেও দেখে নাই। এরই তো মাল না রে, পুরাই সোনা। ভাই আমাকে এই চালানে কত টাকার মাল আছে? এই মালগুলা যদি জায়গা মতো পৌঁছে দিতে পারি তাহলে 2-3 কোটি টাকা কামাই ফেলাই দিতে পারো। তাইলে তো ভাই মালগুলা ঠিক মতো সেল দিতে পারলে এক চালানে আমাকে লাইফ সেটেল। হ, আর এই মাল তো পৌঁছে দেওয়ার দায়িত্ব তো গই। কিরে এনে তো কথা কয় কিরা? আমার জানার মধ্যে তো এনে কেউ আসে না। তেই তো আগে যায়। আর এই হিরো এই যুব সমাজের প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাই দিবি। যত বেশি সেল হইব আমাকে তত লাভ। ভাই এটা নিয়ে আপনার টেনশন করতে হইব না, এই মাল জনে জনে পৌঁছাই দেবো। ওরা তো পুরো যুব সমাজটারে নষ্ট করে দিব। আমার পুরো রবি হলো তো নষ্ট হয়ে যাবে পারে। আমি ভিডিও করে রাখি, পুলিশ দিয়ে ওকে ধরাই দিতে হইব। ওই কিসের শব্দ হইলো রে? ওই কিরা রে? ভাই ও তো মনে হয় আমাকে ভিডিও ধর করছে। খানকির পোলা। ভাই ভাই এটা ধরেন তো। ওরা তো আমার দিয়ে হেলাইছে, আমার এখনই বলান লাগবো। ওই কিরা রে? ওই খারা খারা। এত বড় জঙ্গলে শালা গেল কোন দিকে? ওরে পামো কিভাবে রে? এভাবে ধরলে তো ওরা আমার ধরে লাইব। এর থেকে ভালো আমি এই জায়গা ফলাই থাই। কি রে খানকির পোলারে ভাস নাই? না ভাই ওরে ধরতে পারি নাই। আর এত বড় জায়গা ওরে মনে হয় না খুঁজে পামু। কি কস? তাইলে তো ঝামেলাই। ওরে খুঁজে বার করা কোনো ঘটনাই না। আমি তো যেমনে কই খালি ওমনে কাজ কর। তারা ওরা সময় মন হয় পাঠায় গামছাটা ফেলাই আইছি। থাকে সমস্যা কি? গামছা দেখি আর মানুষ খুঁজে পাওয়া যায়? গামছা তো মেলা মানুষ ব্যবহার করে। এইটাই তো ভাটার সবচেয়ে কাছের এলাকা। এই এলাকার কারোর দিকে এলে হয়তো বা জানা যাবে লোকটার বাড়ি কোথায়। হ ভাই ঠিকই কইছেন। ভাই ওই যে একটা পোলা বসে রইছে, লন ওরে জিগাইলে কিছু জানা চল। যাইব। ভাই আপনার বাড়ি এই এলাকায় না? হ ভাই, এটা তো আমাদের এলাকায়। কেন কি হয়েছে? ভাই এখানে যে পরিত্যক্ত ইট খোলা আছে এখানে সোন কাটে গিরা। ভাই ওই জায়গাটা তো অনেক ভয়ানক। ওইখানে তো এলাকার কয়েকজন শোন কাটে, তার ভিতরে শামীম কাকা আর ফজলু কাকা। শামীম কাকা একটু বেশি শোন কাটে ওই জায়গা। আচ্ছা তোমার ধন্যবাদ। আর শামীম চাচার ফজলু চাচার বাড়ি কোন দিকে? শামীম কাকার বাড়ি হচ্ছে মোড়ের পরেরটা, আর 2 বাড়ি পর হচ্ছে ফজলু কাকার বাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। এইটাই তো শামীমের বাড়ি। আর বাড়িতে কেউ নাই। যা গামছাটা ফেলাই দে। আব্বা দেখি দুয়ের ভিতরে গামছাটা ফেলাই রাখছে। আব্বা, ওই আব্বা, কি হয়েছে? এত ডাহাডাই করতে থাকে? দুয়ের ভিতরে গামছা ফেলাই রাখছাও, গামছা ময়লা হয়ে যাবো না? নাও। কি রে, এই গামছা এই জায়গায় এলো কেমনে? ওরা তো তাইলে মনে হয় আমার বাড়ি চিনে ফেলাইছে। আমি তো অনেক বড় বিপদের ভিতরে পড়ে গেলাম। মনে হয় আমার কাঁধে পড়ে গেছে। তুই ঘরের ভিতরে যা। ওরা কি নজরদারি করতেছে নাকি? কি ঝামেলার ভিতরে ভাইসে গেলাম। জাহিদ কাম তো হয়ে গেছে, লজাই। লন আরে ভাই সমস্যা নাই, মাল 2-1 দিনের ভিতরে পৌঁছাই যাইব। আর মাল পৌঁছানোর দায়িত্ব আমার লোকের। আচ্ছা ঠিক আছে। ভাই ওই লোকের খোঁজ খবর কি পাইছা তোরা? হ ভাই, খোঁজ খবর তো পাইছি। ওর বাড়ি হইলো পূর্বপাড়া, নাম হইলো শামীম। আর ওই ভিডিওটা ওইতেই করছে। আর ভাই ওর কিন্তু একটা ছেলেও আছে। ও পোলাও আছে? তোকে কি সব কিছু কয়ে দেওয়া লাগবে নাকি? যা লয় আয়। ভয় নে ভাই, ওর তো লয়ে আইছি। এখন কি করবেন করেন আপনি। কি রে, তোর বাপের এত বড় কলিজা আমাগো ভিডিও করে? তোর বাপের ফোন লাগা। হ্যালো আব্বা। দে। হ্যালো, আপনি কি আমার বলা রবিল? তোর জম। তুই কি ভাবছস আমাগো মাদকের ভিডিও করে
প্রশাসনের কাছে দেখাবি আর আমরা কিছুই করতে পারুম না। তোর কলিজার টুকরা পোলাডারে যদি বাঁচাইতে চাস তাইলে পরিত্যক্ত গোডাউনে চইলায়। আব্বা ওরা আমার যাই করুক, তুমি ভিডিওটা নিয়ে পুলিশের কাছে দাও। হালাই দিয়ে বেশি কথা কয়, লাগাও রে। তোর মরণে চুলকানি উঠছে না? ওই কি করলি রে? একবারে শেষ দিয়ে দিলি নাকি তুই? না ভাই, ও মরে নাই, ও হলো ভাব ধরছে। এই জাহিদ, দেখ তোর নিঃশ্বাস চলতেছে নাকি? না ভাই, নিঃশ্বাস তো চলে না। কি করলি রে তোরা? ওর বাপে তো এখনই চলে আসবো। ওর বাপে আসার আগে ওর লাশটা হরা, তারপর ওর বাপে এসে ভিডিওটা ডিলিট করলে তারপর ওর লাশ বাইর করে দিবানি। যা। রায়হান ভাই, আমি তো আপনার কাছে এলাম। কি হয়েছে ভাই? আমি পরিত্যক্ত ইটের ভাটায় চুন কাটতেছিলাম, ওইখানে কিছু মাদক ব্যবসায়ীরা মাদক বেচা কিনা নিয়ে কথাবার্তা কইতেছিল। পরে ওইটা আমি লুকায় ভিডিও করছি, কিন্তু ওরা আমার দেখে ফেলাইছে। আমি যেমনি হোক পলাই আইছি, ওরা আমার খোঁজ পেয়ে গেছে। আমি প্রশাসনের কাছে যাইতে চাইছিলাম, কিন্তু ওরা আমার ছেলেটারে ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব আমি কিছুই বুঝতেছি না ভাই, আমার এটা কিছু উপায় করে দেন ভাই। ভাই যা বুঝলাম, আপনি অনেক বড় একটা ঝামেলার ভিতরে ফাইসে গেছেন। আপনি তো প্রশাসনের কাছে যাইতেছেন। মাদক ব্যবসায়ীরা অনেক প্রভাবশালী হয়, প্রশাসনও ওদের লোক থাকে। আপনি তো ওদের সাথে একা পাইরে উঠবেন না। এর থেকে ভালো হয় ওদের ভিডিওটা দিয়া আপনি আপনার ছেলেকে সারাই নিয়ে আসেন গা। আচ্ছা ভাই, তাইলে আমি ওইটাই করি গে। শামিমের পোলারে যে আমরা মাইরে হেলাইছি, ও যেন এই বিষয়টা বুঝতে না পারে। আচ্ছা ভাই। আর তো গো মাথা তো অনেক গরম। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার পোলা গো, আমার পোলারে কিছু কইরেন না। নেগো ভিডিও আমি ডিলিট করে দিতেছি। ওই হাসান, ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে ফরম্যাট মারতো। ঠিক আছে ভাই। ভাই কাজ তো হয়ে গেছে। এই ধর। তোর পোলা পিছে আছে, যা। চল, এই এলাকা ছেড়ে এক্ষুনি পলাইতে হইব। রবিউল বাজান, আমি তোর নিবে রাইছি। রবিউল কথা কও বাবা, কথা কও রবিউল। ওরে আমার রবিউল রে। আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। ওরা আমার পোলারে মেরে ফেলাইছে। আল্লাহ রে, ওরা আমার পোলাটারে মেরে ফেলাই দিল। এই দেশে প্রভাবশালী আর মাদক ব্যবসায়ীদের জন্য আমাদের মতো সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নাই। আমার পোলাটারে ওরা কেমনে মাইরে ফেলাইলো। এই দেশে কি আমি আমার পোলা হত্যার বিচার পাবো? আল্লাহ, তুমি তো দেখছাও, তুমি আমার পোলা হত্যার বিচার কইরো।